আদালতের রায়ে তারেক রহমান নির্দোষ। দৈনিক সংবাদ দিগন্ত পত্রিকার নিয়মিত রাজনৈতিক খবরের সাথে আমি আছি জুলিয়া জাহান। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ন্যায় বিচার পেয়েছেন বলে দাবি করেছেন দলের আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেছেন, সর্বোচ্চ আদালতের রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে তারেক রহমান নির্দোষ। আজ বৃহস্পতিবার আপিল বিভাগের রায় ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় কায়সার কামাল বলেন, শেখ হাসিনা ব্যক্তিগত জিজ্ঞাসা থেকে তারেক রহমানকে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় অন্যায়ভাবে অন্তর্ভুক্ত করেছিলেন। আজ আদালতের মাধ্যমে প্রমাণিত হয়েছে তিনি নির্দোষ, এ কারণেই তিনি খালাস পেয়েছেন। তিনি আরও দাবি করেন, এর রায়ের মাধ্যমে পরিষ্কার হয়েছে যে শেখ হাসিনা প্রকৃত অপরাধীদের বিচার চাননি। তার ভাষায়, যদি তিনি সত্যিকার অর্থে আইভি রহমান সহ অন্যান্য নিহতদের বিচার চাইতেন, তাহলে জিজ্ঞাসা চরিতার্থ করতে তারেক রহমানকে আসামি করতেন না। আমরা বিএনপির পক্ষ থেকে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। এর আগে সকালে আপিল বিভাগ হাইকোর্টের দেওয়া খালাসের রায় বহাল রাখেন। এর ফলে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামি খালাস পান। তবে নতুন করে তদন্তের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সরকারের উপর ছেড়ে দেন আদালত।